দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাবের যেই সড়কটি রয়েছে সেখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে তিন বাহিনীর যারা চাকরিচ্যুত তিন বাহিনীর সদস্যরা রয়েছেন, বিমান, নৌ এবং সেনা সদস্য, বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছেন এবং একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে কিন্তু এক প্রকার মুখোমুখি যে অবস্থান, সেই অবস্থান কিন্তু বিরাজ করছে এখানে। এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যদি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা যেই লং মার্চ, সেই লং মার্চে ডাক দিবেন এবং তারা কিন্তু যে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট সেখানে এখান থেকে লং মার্চ শুরু করবে। এবং এই আন্দোলনে কিন্তু যারা এই চাকরিচ্যুত তিন বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু তাদের পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা তাদের দাবি, যেই তিনটি দাবি মূলত করছেন সেই দাবিগুলো যদি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। প্রথম দাবি হলো যারা বিগত সময়ে চাকরিচ্যুত সেনা সদস্যরা রয়েছেন তিন বাহিনীর, তাদের যে চাকরি পূর্ণবহলে করা দাবিতে এবং যাদের একেবারে কোনোভাবে বহন করা হবে না চাকরিতে, তাদের যাতে যেই পেনশন, সেই পেনশনের আওতা আনা হয়। এবং একই সাথে তাদের যে মূল সমন্বয়ক রয়েছেন নয়মুল ইসলাম, তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবং তাদের মুক্তির দাবিতে মূলত এই তিন দাবি নিয়েই তারা কিন্তু আজকে সড়কে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু একটি মিছিল নিয়ে যাওয়ার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্যরা, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আমরা যদি এখানকার যারা আন্দোলনে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমি সেনাবাহিনীর একজন সদস্য, আমি ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আপনার ফেসবুকে কমেন্ট করেছিলাম। তাদের কার্যকলাপ দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, এজন্য তাদের বিরুদ্ধে কথা বলছিলাম। সেজন্য আমাকে জোরপূর্বক সেনাবাহিনীর থেকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আউট করা হয়। এখন আমাদের দাবি হলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিটিশ আইন পরিবর্তন করতে হবে এবং আমাদের পুনর্বহাল করতে হবে এবং যারা পেনশন আওতাভুক্ত তাদেরকে বকেয়া বেতন সহকারে তাদের 100% পেনশন দিতে হবে। আমাদের দাবি, তিন তরফা দাবি আমাদের মানতে হবে এবং আমাদের গতকালকে আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাইকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে, এটা আমাদের দাবি। শুনছিলেন তারা কিন্তু মূলত তাদের যে দাবি সেই দাবির প্রতি অনড় এবং সেই তিন বাহিনীর যারা চাকরিচ্যুত সেনা সদস্যরা রয়েছেন তারাই কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং আপনি যদি জানানোর চেষ্টা করেছেন এখানে বিমান বাহিনীর সদস্যরা, নৌবাহিনীর সদস্য এবং সেনা সদস্যরা তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। একই সাথে তাদের যারা পরিবার সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে তিন দফা দাবি, সেই দাবি না মানা নেওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে লং মার্চ টু জাহাঙ্গীর গেট এমন একটি কর্মসূচির ঘোষণাও কিন্তু করছেন। আমরা আর কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা মূলত দাবি নিয়ে আসছি, আমরা সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরা ভুক্তভোগী। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের ছোটোখাটো ভুলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, যেটা ছোটোখাটো সাজা দিয়ে দেখা দিতে পারত। বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময় আমাদের চাকরিচ্যুত করেছে অন্যায়ভাবে, একতরফাভাবে, কোনো রকম কোনো কথা বলার সুযোগ দেয় নাই। আমরা আমাদের চাকরি পূর্ণবহাল চাই। আমাদের তিনটি দাবি, আমাদের চাকরি ফেরত দিতে হবে, আর যদি কোনোভাবে চাকরি যদি ফেরত দেওয়া যায় তাহলে বকেয়া বেতন ভাতা সহ পেনশনের আওতায় নিয়ে আসতে হবে। 3, ব্রিটিশ আইন পরিবর্তন করে বাংলাদেশে নতুন আইন করতে হবে। আর সর্বশেষ আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ভাই সহ আর যেগুলো সদস্য ধরে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফেরত দিতে হবে। আমি লন্স কর্পোরাল সেলিম, ইয়ামি, বাংলাদেশ আর্মি। শুনছিলেন যারা এখানে সেনা সদস্য রয়েছেন, একই সাথে তাদের যে তিনটি দাবি রয়েছে। প্রথম দাবিটি হলো যারা চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যাতে পূর্ণবহলের যেই ব্যবস্থা সেটি করা হয় এবং যাদেরকে একেবারেই কোনোভাবে পূর্ণবহল না করা হয় তাদের যাতে সম্পূর্ণ বেতন যে ভাতা এবং যেই পেনশন, সেই পেনশনের আওতায় আনা হয়। এবং একই সাথে তিন দফা দলের যে ব্রিটিশ আইন রয়েছে সেটি বাদ দিয়ে বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের নতুনভাবে আইন করতে হবে এবং তাদের যেই সমন্বয়ক রয়েছে সেই সমন্বয়কের যেই গ্রেফতার করা হয়েছে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এমন
দাবিগুলো নিয়ে তারা মূলত আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা যদি আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, এখানে যারা মূলত রয়েছে, এখানে তিন বাহিনী যারা চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন তারা এখানে যুক্ত হয়েছেন এবং একই সাথে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো এইখান থেকে তাদের যদি কোনো রকম দাবি না মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু এখান থেকে জাহাঙ্গীরের যে অভিমুখে যাত্রা সেটি কিন্তু এমন কিন্তু তারা বলছিলেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রেস ক্লাবের সেই সড়কের প্রেস ক্লাবের যে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঠিক পাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সামনে কিন্তু একটি ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু যে জলকমলের যে ট্যাঙ্ক সেটিও কিন্তু এই মুহূর্তে আনা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটিও কিন্তু লক্ষ্য করার মতো, যদি কোনো প্রকার কোনো সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই আন্দোলনকে সেটাই কিন্তু তারা পুরোপুরি নজরদারিতে রাখছেন। এবং আপনারা যদি জানিয়ে রাখি যে তাদের যে 3 দফা দাবিটি রয়েছে, প্রথমত তারা যারা চাকরিচ্যুত সেনা সদস্যরা রয়েছেন বিগত আমলে বা বিগত সময়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2, যেই যদি কোনো কারণবশত তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা না যায় তাহলে তাদের সম্পূর্ণ পেনশন এবং ভাতার আওতায় আনতে হবে। 3, ব্রিটিশ আইন বাদ দিয়ে বাংলাদেশি আইন করে তাদেরকে যে নিয়োগ সেই নিয়োগের প্রক্রিয়া চালু করতে হবে এবং একই সাথে তাদের যেই মূল সমন্বয়ক রয়েছেন তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এমন কিছু দাবি নিয়ে কিন্তু মূলত আজকে তারা আন্দোলনে ডাক দেয়। এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের যে সড়কটি রয়েছে সেখানে এই 3 বাহিনীর যেই চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনা সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের সাথে কিন্তু তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনারা কিন্তু আপনার মূল্যবান যে মতামত সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং বলতে পারেন যে এই আন্দোলনের আসলে কতটুকু এই মুহূর্তে যুক্তিগত বা যুক্তিকে আছে কিনা বা কি সরকারের কি করা প্রয়োজন সেটি কিন্তু আমাদেরকে আপনার মূল্যবান মতামতটি দিয়ে জানাতে পারতেন। আমাদের সাথে একজন কমেন্টসে জানিয়েছেন ঠিক আছে, এমন কিন্তু তিনি তার মতামত প্রকাশ করছেন এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই তাদের মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করবেন এবং এই আন্দোলনের কিভাবে দেখছেন, কি নজরে দেখছেন সেটাও কিন্তু আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। তারপরে আপনার অধিকার রাস্তায় নামছেন, আপনি যে হয়েছেন আপনার সন্তানটা কি করবে? আমাদের রাষ্ট্র সদস্য এখন খোঁজ পাচ্ছি না। আমি আমাদের চাকরিদারে কি করতে বলেন? আমরা চাকরি করছি তাদের সাথে, তারা আসতে আমাদের অভিযোগ করে। আমরা যদি সিভিল হইতাম মেয়েরা বুঝাইতাম, আজকে পুলিশ সাথে তো পুলিশ শুটিং করে, পুলিশ সাথে তো পুলিশ আমরা সদস্য বাহিনীর সদস্য, আমরা ডিসিপ্লিন বুঝি, কিন্তু তখন আমাদের তাহলে পিঠ থেকে গেছে। আমরা চাই না আর কোনো সামরিক আধা সামরিক আমাদের সাথে কিন্তু আরেকজন কমেন্ট সেকশনে যুক্ত হয়েছেন, তিনিও কিন্তু যে মূল্যবান মতামত সেটি কিন্তু দিয়েছেন। আন্দোলন স্বাগত এমন কিন্তু তিনি কমেন্টস করেছেন এবং ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে এখানে চাকরিচ্যুত 3 বাহিনীর সদস্যরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। বিমান বাহিনী, নৌবাহিনী ও সেনা সদস্যরা তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি যদি আবার আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি। প্রথম দাবি হলো তাদের যারা চাকরিচ্যুত যে সদস্যরা রয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবি এবং দ্বিতীয় যে দাবি রয়েছে যাদের কোনো কারণবশত চাকরিতে ফেরত না দেওয়া হবে তাদেরকে যাতে
তাদের পুরোরূপে পেনশন এবং ভাতার আওতায় আনা হয় এবং 3 নম্বর যে দাবিটি রয়েছে ব্রিটিশ আইন বাদ দিয়ে বাংলাদেশে যে আইনের সেটি তাদের পরিচালনা করা হয় এবং একই সাথে তাদের যে সমন্বয়ক রয়েছেন তাকে মুক্তির দাবিতে এরকম 3টি দাবি নিয়ে তারা কিন্তু এখানে আজকের যে আন্দোলন সেই আন্দোলন করছে এবং কিছুক্ষণ আগে তাদের সমাবেশ শেষ কিন্তু তারা যখন লং মার্চ করার চেষ্টা করছিলেন একই সাথে তখনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের যে বাধা সেটি সৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং যে 3 বাহিনীর সদস্যরা তারা কিন্তু একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু একটি আলটিমেটামও দিয়েছেন সেই আলটিমেটামের পরে কিন্তু তারা এখান থেকে কিন্তু যাত্রা শুরু করবে এমনও কিন্তু কথা বলছেন। কিন্তু আপনাদের মূল্যবান যে মতামতটি আছে সেটি কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং জানাতে পারেন আপনি কিভাবে দেখছেন এই আন্দোলনকে এবং এই আন্দোলনের যেই দাবি সেই দাবিগুলো নিয়ে আপনার কি চিন্তা ভাবনা সেটি কিন্তু আমাদের সাথে মতামত প্রকাশ করতে পারেন। আপনারা দেখছেন তারা কিন্তু এখানে যারা চাকরিচ্যুত 3 বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে দাবি সেই দাবি কিন্তু উত্থাপন করছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু বিনোদ করছেন যে তারা যাতে যেই মার্চ পর জাহাঙ্গীর গেট সেটি যাতে পালন করতে পারে সেই দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে দাবি সেই দাবি কিন্তু উত্থাপন করছেন। সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং তাদের সামনে কিন্তু কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা কোনো প্রকার যাতে শৃঙ্খলা নষ্ট না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড দিয়ে একটি অবস্থান তাদের কিন্তু বিক্ষোভ করছে এবং একই সাথে কিন্তু এখানে নিরাপত্তার সাথে যে জল কামান সেটিও কিন্তু এনে স্তূপ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যেই এই প্রেস ক্লাবের যে সড়কটি সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে যেই এক প্রকার যান চলাচল বন্ধ সেই বন্ধর কিন্তু রূপ নিচ্ছে এবং আমরা আমাদের জাতিগত প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একজন সেনা সদস্যদের কথা বলার চেষ্টা করব। ভাই আমার নাম পারভেজ, আমি একজন সাবেক সেনা সদস্য। এখন ভাই আমাদের সাথে আমাদের কথাগুলো শুনুক। আমরা ভাই কোনো উশৃঙ্খলা করতেছি না, আমরা ডিসিপ্লিন ফোর্সের একজন সদস্য। এখন ভাই আমাদের সমস্যাটা কি হচ্ছে, বিয়ে করার জন্য কখনো কি ভাই একটা সৈনিককে কোর্ট মার্শাল করে? কোর্ট মার্শাল হচ্ছে বাংলাদেশ আর্মির সর্বোচ্চ সাজা, যা দেশদ্রোহিতার শামিল। দেশদ্রোহিতা করলে তাকে কোর্ট মার্শাল করা হয়। বিয়ে করার প্রতি ভাই আমি কি দেশদ্রোহিতা করছি, আমাকে কোর্ট মার্শাল করা হয়েছে। এখন কোর্ট মার্শাল করলে কি কি অসুবিধা? আপনি কোনো সরকার
সরকারি চাকরিতে আর কখনো আবেদন করতে পারবেন না, আপনি কোনো বেসরকারি চাকরি পাবেন না। আমি 25 বছর বয়সে ভাই আমাকে কোর্ট মার্শাল করছে, তাহলে ভাই আমি কোথায় যাব? আমাকে রাষ্ট্র ট্রেনিং দিয়ে, অস্ত্র ট্রেনিং দিয়ে, গ্রেনেড ট্রেনিং দিয়ে আমাকে এখন 25 বছর বয়সে রাস্তায় ফেলে দিচ্ছে। আমার তো পেট আছে, আমার যখন পেটে ক্ষুধা আসবে আমার তখন হিতাহিত জ্ঞান থাকবে। তাহলে ভাই আমাদের সাথে কেন ইনজাস্টিস? আমরা যদি অপরাধ করে থাকি, সে অপরাধের মাপ অনুযায়ী আমাদেরকে সাজা দিতে পারতো, কিন্তু সামান্য একটা অপরাধের কারণে সেনাবাহিনীতে সর্বোচ্চ যে সাজাটা কোর্ট মার্শাল কেন করা হয়? আমার তো ভাই বয়স কম, তাহলে আমি সরকারিও চাকরি করতে পারবো না, বেসরকারি চাকরি করতে পারবো না, আমার ফ্যামিলিকে আমি কিভাবে সাপোর্ট দিব? আমাদের তার কোনো উপায় নাই। এই কথাগুলো বলার জন্য ভাই আমরা জাহাঙ্গীর গেটে যেতে চাইছি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কালকে রাতে ওইখানে যাইতে নিষেধ করে দিচ্ছে। আমরা ভাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ডিসিপ্লিন ফোর্সের সদস্য, আমরা এটা আমার কাজের মাধ্যমে দেখাতে চাই আমাদেরকে ভাই আমাদের দাবি দাওয়া যেগুলো আছে। জি জি, এটাই হচ্ছে সেই ব্রিটিশ আইনে একজন সেনা অফিসার যদি কখনো কোনো অপরাধে অভিযুক্ত হয়, তাকে সরকারি চাকরি থেকে বেসরকারিতে চাকরিতে যাওয়ার একটা লাইন করে দেওয়া হয়, তাকে পেনশন দেওয়া হয়, তাকে অন্যান্য যে সুযোগ সুবিধা ন্যূনতম দেওয়া হয়। কিন্তু একজন সৈনিককে খালি হাতে কোনো কিছু ছাড়াই তাকে বিদায় করে দেওয়া হয়, সে আর কোথাও যেতে দাঁড়াইতে পারবে না। তাহলে আমার 25 বছর বয়স, যেখানে সরকারি চাকরির সর্বোচ্চ বয়স 32 বছর, আমি তাহলে অন্য কোনো কিছুই করতে পারলাম না। তাহলে ভাই আমার এইটুকু অপরাধের কারণে ভাই, আপনারা তো জার্নালিস্ট মানুষ, আপনারা ল অ্যান্ড অর্ডার পড়েছেন, আপনারা এটা জাস্টিস করবেন যে এটা হয় কিনা। আমরা শুধু কর্তৃপক্ষকে বলেছি আমাদের এটা যেন আবার সুদৃষ্টিতে আনা হয়। আমরা যদি কোনো অপরাধ করা থাকি আমাদেরকে সাধারণ ক্ষমা করা হোক, সাধারণ ক্ষমা যদি পসিবল না হয় আমাদের সাজাটা কমিয়ে মোটামুটি একটা পেনশন যদি দেওয়া হয়, যাতে আমরা বাইরে যাই কিছু করতে পারি। কিন্তু ভাই আজ বিগত 9 মাস হয়ে গেল আমাদেরকে কোনো দাবি দেওয়া কোনো কিছু মেনে নিচ্ছে না, আমরা বাধ্য হয়ে আজকে এখানে আসছি। এটা আমাকে করা ছিল 14 ডিসেম্বর 2022। জি, শুনছিলেন একজন সেনা সদস্য কিন্তু সুতরাং আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত, আমাদের সম্মান ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা আজকে রাজপথে বলার জন্য আমাদেরকে এখানে শুনছিলেন যারা সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে অনেকের চাকরির যেই হারানোর যে কথা বলছেন, যে বিয়ে করার কারণে তাদের মূলত চাকরিচ্যুত করা হয় এবং সর্বোচ্চ যেই সেনাবাহিনী সদস্যদের যে শাস্তির ব্যবস্থা সেটি কিন্তু তাদেরকে বহন করতে হয়, এবং যার ফলে অন্য কোনো জায়গায় চাকরি বা অন্য কোনো সরকারি চাকরিতে তারা কিন্তু পূর্ণবহাল হতে পারছে না, এবং এরপরে তাদের যে মানবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু তারা প্রকাশ করছে। এবং এখন পর্যন্ত যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সাথে তুলে ধরেছি এবং দেখানোর চেষ্টা করছি যে চাকরিচ্যুত এই 3 বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেই অবস্থানের চিত্রই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং তারা কিন্তু এখান থেকে মার্চ পর জাহাঙ্গীর গেট, যেখানে মূলত ক্যান্টনমেন্ট আওতাধীন এরিয়া, সেখানে যাওয়ার চেষ্টা করছেন এবং কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ওই স্থান পর্যন্ত যে যাওয়ার প্রবেশ সেটি দেওয়ার পুরোপুরি বিপরীত এবং দেওয়ার যে অনুমোদন সেটি কিন্তু দিচ্ছে না। এর ফলে এখন পর্যন্ত এখানকার যেই 3 বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখান থেকে তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিগুলো উত্থাপন করছেন, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদেরকে আমরা মারতে আসছি নাই, আমরা মরতে আসছি, করার জন্য প্রস্তুতি ছাড়ল। বাংলাদেশ সহযোগিতা চিন্তাবাদ, বাংলাদেশ সহযোগিতা চিন্তাবাদ। আমি বাংলাদেশ সহযোগিতা প্ল্যাটফর্মের আপনারা দেখছেন যে একই পাশে কিন্তু এই আন্দোলন ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু লক্ষ্য করার মতন, এবং কোনো প্রকার যাতে কোনোরকম বিশৃঙ্খলা বা কোনো রকম সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছেন। এবং একই সাথে যে জলকামান, সেই জলকামানও কিন্তু এখানে আনা হয়েছে। এখন পর্যন্ত পরিবেশ কিছুটা ঠান্ডা থাকলেও কিন্তু পরবর্তীতে কী হয় হতে পারে সেটি কিন্তু দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। কিন্তু তারা কথা বলে আজকে 9 মাস অতিক্রম করে ফেলেছেন, কিন্তু আমাদের কোনো ফলপ্রসূ রেজাল্ট দিচ্ছেন না। তাদের কাছে যখনই আমরা ক্যান্টনমেন্টে যাই তখনই তারা শুধু একটা কথাই বলে, তোমাদের ব্যাপারটা হচ্ছে দশে খাচ্ছি। এখন কথা হচ্ছে আমাদের নাকের ডগার উপরে মূল্য জুড়িয়ে তারা আর কতটাও চলবে। এর থেকেই বড়
হচ্ছে বাহিনী প্রধানরা চাইলে এই ব্যাপারটা ডিসক্লোজার দিতে পারতেন 5 মিনিটে। আমার সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে এই মুহূর্তে রাস্তায় এসে দাঁড়াতে। এখন এই মুহূর্তে জনদুর্ভোগ হচ্ছে, জনগণের খুব কষ্ট হচ্ছে, এই ব্যাপারটা সত্যিই খুব দুঃখজনক। কিন্তু বাহিনীর প্রধানরা কেন যেটা 5 মিনিটে ডিসক্লোজার দিতে পারতেন, সেটা এত বড় কার্যক্রম করতে পারছে, কার্যক্রম করতে পারছেন 5 বছরের ভিতরে। আমার প্রশ্ন হচ্ছে বাহিনী প্রধানরা 5 মিনিটে যেটা ডিসক্লোজার দিতে পারবেন, সেটা কেন 5 বছরের কার্যক্রম করতে হচ্ছেন? আমাদেরকে কেন রাস্তায় নামানো হচ্ছে? বাহিনী প্রধানদেরকে প্রধান উপদেষ্টা যেহেতু বলে দিচ্ছে মেনে নেওয়ার জন্য, তাহলে তাদের আমাদেরকে যেতে সমস্যা নেই। এটা তো বাহিনীর প্রধানের বাবার সম্পদ না, আমার নিজের অধিকার আমি ফিরে চাচ্ছি। তাহলে জেনারেলদের আমাদের দাবি মেনে নিতে তাদের ক্ষতি দেখে, এবং তারা মেনে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা যেহেতু আমাদের দাবিটা মেনে নিয়েছে, 5টার মধ্যে বছর কথা বলছেন এবং 9 মাস অতিক্রম করে ফেলছেন, আমাদেরকে দিচ্ছেন না। এখন কি আমরা ধরে নেবো তারা মিথ্যা বলছেন? না, কখনোই সামরিক বাহিনী মিথ্যা বলতে পারেন, নেতারা বিশ্বাস করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, সামরিক বাহিনী কতিপয় কিছু অফিসার আছে যারা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দালালরা বেশিরভাগ সৃষ্টি করছে বাংলাদেশে। কতগুলো অকারেন্স হচ্ছে, এই মানুষগুলো রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না, ঘাটিতে ডিসপুটার দিতে পারতেন। তারা ঘাটিতে ডিসপুটার না দিয়ে আমাদের রাস্তা নামিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে যারা চাকরিচ্যুত 3 বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে। তারা বলছেন যে বাহিনীর নামে অপপ্রচার আছে, আরে বাহিনীর নামে তো অপপ্রচার চালাচ্ছে না। এখানে তো আমাদের ক্ষতি পাই কিন্তু ব্যাঘাত করতাম, যারা বেশি ভোট দিয়ে দিতাম এদের নামে। আপনারা তো প্রধান উপদেষ্টার কথাই মানছেন না। আপনারা বাহিনীর প্রধান হয়ে বসে আছেন, প্রধান উপদেষ্টা বললো আপনাদেরকে মেনে নিতে, কিন্তু তার কথা মানছেন না। তাহলে আপনারাও তো চাইছেন প্রমাণ ফেল করছেন। আপনারা বলতেছে আমাদের তো সৈনিকদের চাকরি ফেরত করবে না, কেন দেবেন করে ভাই? দেশের প্রধান উপদেষ্টা যদি বলে যাদেরকে ফেরত নেওয়া হোক, আপনার সমস্যাটা কোথায় ভাই? আমার লেখতে দাবি আপনার ফেরত দিতে সমস্যাটা কোথায়? আমরা 18 তারিখ আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, এবং যদি আরেকবারও আপনাদেরকে আমরা এই চাকরিচ্যুত যে 3 বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের যদি দাবিগুলো একবার জানানোর চেষ্টা করি। প্রথম তাদের যে দাবি রয়েছে যে চাকরিতে পূর্ণবহলের যে দাবি, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনা সদস্যরা যারা চাকরিচ্যুত হয়েছিলেন বিগত সময়ে তাদের চাকরিতে পূর্ণবহলের দাবিতে প্রথম দাবি তাদের এটা। দ্বিতীয় দাবি যে যাদের চাকরি পূর্ণবহল না করা হবে তাদের যাতে সম্পূর্ণ বেতন এবং যে পেনশন, সে পেনশনের আওতায় যাতে আনা হয়। এবং তৃতীয় যে দাবিটি রয়েছে ব্রিটিশ আইন বাদ দিয়ে বাংলাদেশি আইন যাতে কার্যকর করা হয়, এবং তাদের যে সমন্বয়ক রয়েছেন প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম, তাকে যাতে মুক্তি দেওয়া হয় নিঃশর্তে। এমন দাবি 3টি দাবি নিয়ে কিন্তু আজকের যে আন্দোলন, সেই আন্দোলন শুরু হয়। এবং এখানে কিন্তু চাকরিচ্যুত যে 3 বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছে। আপনাদের জানিয়ে রাখি, বিমান বাহিনীর সদস্যরা, চাকরিচ্যুত বিমান বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এবং একই সাথে নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং তারা কিন্তু মার্চ পর জাহাঙ্গীর গেটে এমন একটি কর্মসূচি আজকে ঘোষণা করা, এবং এখান থেকে কিন্তু জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু যাওয়ার কথা ছিল তাদের দাবি নিয়ে। এবং সেই দাবির বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করলেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বাধা প্রয়োগ করে, এবং এই মুহূর্তে তারা কিন্তু শৃঙ্খলাভাবে এখানে 2 পক্ষই কিন্তু শান্ত অবস্থানে রয়েছে। এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর জলকামান সেটি কিন্তু এখানে অবস্থান করা হচ্ছে, এবং কোনো প্রকার যাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি নয় সেই জন্য কিন্তু তারা এখানে মূলত যে অবস্থান, সেই অবস্থান কিন্তু পর্যবেক্ষণ করছেন। যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর, নতুন কোনো আপডেট নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সাথেই থাকুন।